سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا कर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله محبته شغل زبان کو لے ذکر کر لا الہ الا اللہ 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 محمد رسول اللہ सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার অন্তর্গত কাহারুল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল
এই মাহফিলের আয়োজনে রয়েছে মাদারিসে কওমিয়া ও আইম্মায়ে মাসাজিদ কাহারোল দিনাজপুর। আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন। কত নিয়ামত বলেন? অগণিত নিয়ামত। বাজারের একটা বিষয় আছে, বাজারে যেই জিনিসটা বেশি পাওয়া যায়, বলেন তো সেটার দাম কম না বেশি? বাজারে যেটা কম পাওয়া যায়, দুর্লভ, এটার দাম বেশি। সিজনের সময় যখন পরিপূর্ণ শীতের মৌসুম, আপনাদের অঞ্চলগুলা বা যেসব অঞ্চলে সবজি হয়, টমেটো বেশি হয়, দেখা যায় 1 মণ টমেটো 200 টাকা বিক্রয় করা কঠিন হয়ে যায়। আবার বাজারে যখন না পাওয়া যায়, আমাদের ঢাকাতে এখনো 1 কেজি টমেটোর দাম কমপক্ষে 200 টাকা। সিজনের সময় 1 মণ দাম হয় 200 টাকা। আনসিজনে দাম কেন? বলে সহজে পাওয়া যায় না, এই জন্য। ফুল সিজনে দাম কম কেন? বলে অনেক পাওয়া যায়, এই জন্য দাম কম। আল্লাহ তাআলার নিয়ামত অগণিত, এই জন্য দাম কম বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে দামি দামি নিয়ামত একেবারে বিনা পরিশ্রমে, বিনা টাকায় আল্লাহ তাআলা দান করছে। সুবহানাল্লাহ। অনেক নিয়ামতের উদাহরণ দেওয়া যাবে। সাধারণত যেই নিয়ামতটা আমরা সকলেই ভোগ করি, এ দুনিয়াতে মানুষ বেঁচে থাকার জন্য কিছু জিনিসকে আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন, যেই জিনিস ছাড়া এ দুনিয়াতে মানুষ বেঁচে থাকতে পারে না। এই জিনিসটার নাম হলো অক্সিজেন। অক্সিজেন ছিলেন তো, যেটা প্রতিনিয়ত আমরা টানি, যেটা গ্রহণ করি, শ্বাস, এটা হলো অক্সিজেন। যেটা ছাড়ি সেটা কার্বন ডাই অক্সাইড, এটা বিষাক্ত বাতাস। তার মানে অক্সিজেন আমরা সকলেই গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড সকলেই ছেড়ে দেয়। বলেন তো, একটা মানুষ যখন চাকরি করে, মাস শেষে যখন তার পকেট খালি হয়ে যায়, সে চিন্তায় পড়ে যায় যে মাসের বাকি 10 দিন কিভাবে চলবে। এখনো 10 দিন বাকি, 5 দিনের খাবার ঘরে আছে। এরপরেও তার চিন্তা হয়, টেনশন হয়। কিন্তু আমরা কেউ এই চিন্তা কখনো করি না, রাতের বেলা ঘুমাতে গেলাম, এই চিন্তা করি না যে সকাল বেলায় অক্সিজেন পাবো কি পাবো না। এই চিন্তা আমাদের কারো করা লাগে না, আপনারাও কেউ করেন না, আমিও কোনো সময় করি নাই। কারণ কি? কারণ বেঁচে থাকার এই অপরিহার্য জিনিসটাকে অতি সহজে আমাদেরকে যিনি দিয়েছেন, তিনি কে? আল্লাহ। খাবারবিহীন মানুষ হায়াত থাকলে অনেকদিন বেঁচে থাকতে পারবে, কিন্তু অক্সিজেন যদি না থাকে, আপনাদের দিনাজপুর কেন গোটা পৃথিবীতে একটা মানুষ দেখাতে পারবেন না যে অক্সিজেন ছাড়া 2-4 ঘন্টা বেঁচে আছে। আছে নাকি কেউ? কেউ নেই। আল্লাহ প্রদত্ত সবচেয়ে দামি দামি নিয়ামত গুলোর মধ্যে অন্যতম দামি এক নিয়ামত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দামি একটা নিয়ামত, তবে সবচেয়ে দামি নিয়ামত নয়, আল্লাহর উম্মত। এটা সবচেয়ে দামি এক নিয়ামত। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মুমিনদের জন্য নিজের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন,
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। এই রাসূলকে মুমিনদের জন্য আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ হিসাবে ঘোষণা করেছেন। কিন্তু এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন যে আমার আপনার নবী শুধু মুমিনদের জন্য অনুগ্রহ, বিষয়টা এমন নয়। যদিও নবীজি মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, কিন্তু আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের সকলের জন্যই রহমত। হোক সে কাফের, হোক সে মুমিন, হোক সে মুমিন, হোক সে কাফের, সকলের জন্যই নবীজি রহমত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। এই সৃষ্টি জগতে যত কিছু আছে সব কিছুর জন্য আমার আপনার নবী রহমত। আমার আপনার নবী শুধুমাত্র যে এই পৃথিবী নামক একটা গ্রহের জন্য রহমত, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যেই সূরাটা সর্বাধিক পঠিত সূরা আমাদের জন্য নাযিল করেছেন, সেই সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা সর্বাধিক পঠিত সূরা, এমন একটা সূরা যেই সূরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন আমরা নামাজ পড়ি জামাতের সাথে, ইমামের কেরাত মুসল্লির কেরাত, আবার যখন একা পড়ি প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার দরকার আছে না নাই? সূরা ফাতিহার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? বলে রব্বুল আলামিন, তিনি হলেন জগৎ সমূহের জন্য রব। আল্লাহ তাআলা এখানে আলামিন শব্দটা বহুবচন ব্যবহার করেছেন। আলম একবচন, আলামিন বহুবচন। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন জগৎ শুধু এই পৃথিবী একটা নয়, আরো অগণিত জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? অগণিত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন পৃথিবীর মহাকাশ নিয়ে সবচাইতে বেশি গবেষণা করে যে সংস্থা, তার নাম হলো নাসা। এই নাসা গবেষণা করে কিছুদিন পর পর আমাদেরকে নতুন এক একটা গ্রহের খবর দেয়, মানে নতুন একটা আলমের খবর দেয়, নতুন একটা জগতের খবর দেয়। যখন তারা এই খবর প্রচার করে বিশ্বব্যাপী, একেবারে গোটা দুনিয়া সব মিডিয়াগুলো ফলাও করে প্রচার করে যে নতুন আর একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, বিশ্ববাসী অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায় যে পৃথিবীর বাহিরে আরো গ্রহ আছে, নতুন নতুন গ্রহের আবিষ্কার হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমার আপনার নবীর কাছে জানিয়ে দিয়েছেন, হাবিব, এই পৃথিবী নামক একটা আলম অথবা একটা গ্রহ আমি আল্লাহ সৃষ্টি করেছি এমনটা নয়, বরং প্রথম আসমানের নিচে অগণিত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে। আল্লাহ বলেন, সেই জগৎ সমূহের রব প্রতিপালক আল্লাহ আবার আপনার নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে যত জগৎ আছে সব জগতের প্রতিপালক হলেন আল্লাহ, আর যত জগৎ আছে সব জগতের জন্য রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে, এদের প্রত্যেকের নবুয়তির একটা সীমাবদ্ধতা ছিল, মানে একটা এরিয়া ছিল। আমার আপনার নবীর আগে
1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়া আগমন করেছেন। আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবীর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন নাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 25 জন নবী রাসূলের কথা বর্ণনা করেছেন। 25 জন নবী রাসূলের মধ্যে কয়েকজন নবীর কথা আপনাদের শোনাই। আল্লাহ তাআলা এক নবীর ব্যাপারে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন তিনি আদ গোত্রের জন্য তাদের ভাই হুদকে নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালেহা। সামুদ গোত্রের জন্য সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা বলেন মাদিয়ানবাসীর জন্য শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছেন। আমার আপনার নবীর আগেও অনেক জলিলুল কদর পয়গম্বর এসেছে। সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাম, পবিত্র কোরআন কারীমের মধ্যে তার নামটা সবচাইতে বেশি বার আছে, প্রায় 160 বারের উপরে তার নাম আছে। হযরত মূসা আলাইহিস সালাম কত জলিলুল কদর পয়গম্বর, সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। একেবারে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন মূসা আলাইহিস সালাম। কিন্তু এই মূসা আলাইহিস সালাম সারা পৃথিবীর মানুষের জন্য নবী নয়, তিনি বনী ইসরাঈলদের জন্য নবী। আবার সব বনী ইসরাঈল ওনাকে নবী হিসাবে মানে না। দাবি করে ইহুদিরা যে তিনি শুধু আমাদের জন্য নবী, ইহুদিদের নবী। তাহলে মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের নবী, ইহুদিরা দাবি করে তিনি শুধু আমাদের নবী আর কারো নয়। ঈসা আলাইহিস সালাম কত বড় জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলা পিতাবিহীন তাকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারইয়াম আলাইহিস সালামের গর্ভে পিতাবিহীন তাকে পাঠিয়েছেন। লম্বা ইতিহাস। যখন মারইয়াম আলাইহিস সালাম তাকে প্রসব করলেন, দুনিয়ায় আসলো ঈসা আলাইহিস সালাম। তিনি যখন দুধের শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে করে লোকালয়ে আসলেন, তার কওমের কাছে আসলেন। স্বাভাবিক সবাই জানে মারইয়ামের তো বিবাহ হয় নাই, তাহলে সন্তান কোথা থেকে আসলো? তার মানে যার বিবাহ হয় নাই তার যদি সন্তান হয় তাহলে তাকে খারাপ বলা হয়, এটা স্বাভাবিক বিষয়। এই কথাটা তারাও বলতেছে। তারা বলে ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। বলে হে হারুনের ভগ্নী, তোমার আব্বাও ভালো মানুষ, তোমার মাও তো খারাপ না। তার মানে বোঝাতে চাচ্ছে তোমার বাপ মা এত ভালো মানুষ, কিন্তু তুমি এই সন্তানরে পাইলা কোথায়? মারইয়াম আলাইহিস সালামের জবানে কোনো কথা নাই। তিনি কোলের ওই শিশুর দিকে ইশারা করে দিলেন। ফাশারাত ইলাইহি, ইশারা করে বুঝাইতেছেন যে আমারে কিছু জিজ্ঞাসা করো না, তোমরা একে জিজ্ঞাসা করো। বলেন তো দুগ্ধপোষ্য শিশু, 1-2 দিনের শিশু কথা বলতে পারে নাকি? না। একটু জোরে বলেন না, পারে নাকি? কিন্তু আল্লাহ যদি চায় তাহলে এটা সম্ভব কিনা? যখন তারা ইশারা করেছে, মূলত তাদের মধ্যে 2টা দলে ভাগ হয়ে গেছে। এক দল বলতেছে যেহেতু মারইয়ামের বিবাহ হয় নাই, তারা মারইয়ামকে অপবাদ দিচ্ছে ব্যভিচারিণী হিসাবে। আর এক দল বলে যেহেতু মারইয়ামের বিবাহ হয় নাই, সন্তান গর্ভে আসছে, তাইলে এটা সাধারণ কোন সন্তান নয়, এটা হলো আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাসারা খ্রিস্টান যারা, এরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। কিন্তু ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়ে কি বলেন? আল্লাহ তাআলা ওই দুগ্ধপোষ্য শিশুর জবান খুলে দিলেন, ইশারা করেছেন ফাশারাত ইলাইহি। এইবার ওরা বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এই যুদ্ধপোষ্য কোলের শিশু এটা আবার কথা বলতে পারে নাকি? কেমনে কথা বলবে? কিন্তু আল্লাহ তাআলা চাইলে এটা কোনো ব্যাপারই না। এইবার ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল, তিনি নিজের পরিচয় দিচ্ছেন। কি বলেন?
বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলে ইন্নী আবদুল্লাহ, আমি গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমি আল্লাহর সন্তান নই, আমার মা ব্যভিচারিণীও নয়, আমি গোলাম, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব প্রদান করা হয়েছে, আমাকে নবী বানানো হয়েছে। এই ঈসা আলাইহিস সালাম তিনি গোটা সৃষ্টি জগতের জন্য নবী না, তিনি হলেন খ্রিস্টানদের জন্য নবী, এটা তাদেরও দাবি। কিন্তু তিনি শেষ জামানায় আসবেন নতুন কোন শরীয়ত নিয়ে না, বরং আল্লাহর রাসূলের আনিত শরীয়তকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়ে ঈসা আলাইহিস সালাম আসবে। আমাদের সমাজে কিছু মানুষের অজ্ঞতাকে সুযোগ নিয়ে, অজ্ঞতার সুযোগ নিয়ে তাদেরকে বলতে চায় যে দেখো ঈসা আলাইহিস সালাম আসবেন আবার শেষ জামানায়, তাহলে তিনি যেহেতু আবার আসবেন, তিনি তো নবী ছিলেন, তাইলে উনি নবী হবে না? এই দৃষ্টিকোণ থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরেও নবী আছে, নাউযুবিল্লাহ। আমি এই বিষয়টা নিয়ে কথা একটু পরে বলবো, কিন্তু আরেকটা বিষয় যেহেতু সামনে আসলে একটু বলার দরকার। মনে করেন একটা লোক ফজরের নামাজের আজানের পরে মসজিদে আসছে, আজান দেওয়ার পরে শুধু মুয়াজ্জিন আছে আর কেউ নেই। সর্বপ্রথম ওই ব্যক্তি মসজিদে ঢুকলো, মসজিদে ঢোকার পরে উনি কিছু আমল টামল করলেন, ওনার জরুরতে চাপ দিছে। এবার উনি মসজিদ থেকে বাহিরে জরুরত সারার জন্য আসলেন। এখন আরেক ব্যক্তি উনি আসার পরে ঢুকছে, উনিও ঢুকে দেখে আর কেউ নেই। এইবার পরবর্তীতে ওই প্রথমে যিনি আসছিলেন জরুরত সেরে আবার তিনি ঢুকলেন। তাহলে প্রথমে আসছেন, বের হয়েছেন, মধ্যে আরেকজন আসছে, এরপরে তিনি আবার ঢুকছেন। এখন বলেন তো, কেউ যদি বলে যে না উনি দ্বিতীয়তে আসছে, পরে আসছে, এটা কি হবে বলেন তো? কারণ উনি আগেই আসছে, কিন্তু মধ্যে কিছু সময় প্রয়োজনে ওখানে ছিলেন না, আবার উনি ঢুকছেন, এর অর্থ উনি আগেই আসছেন, ওনার আগমন পরে হয় নাই। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামের আগমন এই দুনিয়ায় আমার আপনার নবীর আগে হয়ে গেছে। মধ্যে কিছুকাল সময় আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। আবার আমার আপনার নবী ওনার পরে খাতমে নবুয়তের ব্যানার নিয়ে চলে আসছে। নবীজিও দুনিয়া থেকে চলে গেছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আবার দুনিয়ায় পাঠাবেন। এর মানে এইটা নয় উনি নবীজির পরে আসছেন, বরং ওনার আগমন নবীর আগেই হয়েছে, ঠিক কিনা বলেন? এই দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তি যেমন আগে আসছে, ঈসা আলাইহিস সালামের আগমনও আমার আপনার নবীর আসবেন না, তিনি এই কোরআনের আইন নিয়ে এই দুনিয়ায় বাস্তবায়নের জন্য আসবেন। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানেরা দাবি করে তিনি খ্রিস্টানদের জন্য নবী, তিনি গোটা বিশ্ব জগতের মানুষের জন্য নবী নয়। জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মুসলমানদের জন্য নবী, কিন্তু সব মুসলমানদের জন্য নবী না। তিনি সব মুসলমানের পিতা, কিন্তু তিনি সব মুসলমানের জন্য নবী নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মানুষের জন্য পিতা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছে। আদম আলাইহিস সালাম গোটা সৃষ্টি জগতের সব মানুষের পিতা, যারা চলে গেছে তাদেরও পিতা, যারা আছে তাদেরও পিতা, যারা কিয়ামত পর্যন্ত আসবে সবার পিতা, কিন্তু সব মানুষের জন্য নবী না। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী
রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তোমাদের তাআলা সব নবীদের ইমাম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সৃষ্টি জগতের একটা ইঞ্চি জায়গা খালি নাই, যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। অনুরূপ ভাবে সৃষ্টি জগতের মধ্যে এমন একটা জায়গা নাই যেই জায়গার নবী আমার আপনার নবী নয়। যেইখানে রব আল্লাহ, সেইখানেরই রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই নবী আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, শুধু তাই না, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। এই রহমতের সুবিধা শুধু মুমিনরা ভোগ করে না, এই দুনিয়ার কাফেররাও নবীজি রাহমাতুল লিল আলামিন হওয়ার উপকার ভোগ করে। সুবহানাল্লাহ। হাদিস থেকে শোনাই আপনাদের, মুসলিমের হাদিস। একদিন আবু জেহেল নবীজির সামনে এসে নবীজিকে শোনায় শোনায় বলতেছে, আল্লাহ, আপনি যদি সত্যই এই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে আপনি যন্ত্রণাদায়ক শাস্তি অথবা পাথর বর্ষণ করেন। আবু জেহেল দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে নবীজিকে শোনায়া শোনায়া। আবু জেহেল দোয়া করে। এখন আবু জেহেল তো কাফের, কিন্তু দোয়া করতেছে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন না, কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। এখন প্রশ্ন হইল, আল্লাহকে কি বিশ্বাস করতো? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, তারা আল্লাহকে বিশ্বাস করত। আমার কথা না, কার কথা? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে এই প্রশ্ন করেন, জানতে চান, আপনার এই প্রশ্নের জবাবে তারা তাদের দেব-দেবীদের কথা বলবে না। জবাবে কি বলবে? আল্লাহ তাআলা এই জবাব দিয়ে জানায় দেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আপনার এই প্রশ্নের জবাবে তারা বলবে, আসমান জমিনের স্রষ্টা বলেন আল্লাহ। আসমান জমিনের স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরেক জায়গায় বলেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান হতে কে পানি বর্ষণ করে, কে বৃষ্টি দেয়, শুধু তাই না, ফাআহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে কে পুনরায় পুনরুজ্জীবিত করে। এই যে যখন অতি খরা হয়, বৃষ্টি হয় না, বিশেষ করে চৈত্র মাসে আমাদের অঞ্চলে দেখেছি, একেবারে যেই জমিনটা উর্বর ছিল কিন্তু পানি শুকিয়ে রৌদ্রের তাপে ফেটে চৌচির হয়ে যায়, ফসল উৎপাদনের অনুপযুক্ত হয়ে যায়, মাটিগুলো এত পরিমাণ শক্ত হয়ে যায়, মানুষের গায়ে যদি ওই মাটি দিয়ে আঘাত করা হয় সে তার ফেটে যাবে, কেটে যাবে, আহত হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যখন রহমতের বৃষ্টি বর্ষণ করেন, শক্ত মাটিটা মুহূর্তের ভিতরে নরম হয়ে যায়। যেই জমিনটা ফসল উৎপাদনের জন্য অক্ষম ছিল, অনুপযুক্ত ছিল, সেটা উপযুক্ত হয়ে যায়। ওই জাহেলিয়াতের সময়, ওই সময় সেচ দেওয়ার জন্য কোনো মেশিনের ব্যবস্থা ছিল না। ওই মক্কার মুশরিকেরা যারা দেবদেবীর উপাসনা করত, তারা আসমানওয়ালার আসমানি পানির জন্য অপেক্ষা করত। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে, ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, ওরা আপনার এই প্রশ্নের জবাবে বলবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ। ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলেন তিনি কে? এগুলো সব আল্লাহ,
শুধু তাই না, আপনি যদি তাদেরকে তাদের সৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্না আল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, তাদের স্রষ্টা কে। আমাদের দেশে গোটা দুনিয়ার মধ্যে অনেক নাস্তিক আছে, এরা বলে যে আমরা এমনিতেই সৃষ্টি হয়েছে, আমাদের কেউ সৃষ্টি করে নাই। কিন্তু মক্কার মুশরিকেরা এই প্রশ্নের জবাবে এমনটা বলবে না, বরং তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে। এই যে তিনটা আয়াত আমি আপনাদের শুনাইলাম, এর দ্বারা কি বুঝলেন? কাফের, ওই মক্কার কাফেররা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল কি ছিল না? কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় আমাদের চাইতে তাদের বিশ্বাস আরো বেশি, কিন্তু এরপরেও তারা বেঈমান। কেন? কারণ তারা এমন কিছু শিরক আল্লাহ তাআলার সাথে করেছে, আল্লাহ তাআলার সাথে এমন কিছু শরীক করেছে যার দ্বারা তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে। ওই আবু জাহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ সত্যই যদি আপনি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেলের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেছে। নবীজি বলেন, বদরের দিন সকালবেলা আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। দোয়া করতেছে আবু জেহেল। কে দোয়া করে? আবু জেহেল। জোরে বলেন নাকি? আবু জেহেল দোয়া করতেছে যে আজকে যারা হকের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন। আল্লাহ নবী বলেন, আবু জেহেল দোয়া করেছে, আল্লাহ রব্বুল আলামিন আবু জেহেলের দোয়া কবুল করেছে। বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকেই বিজয় দান করেছে। এখন কথা হইল, আবু জেহেল যে এই দোয়া করতেছে, এটা নবীজিকে শুনায়া করার দরকার কি? একা একা করলেই তো হইতো গভীর রাতে, যে আল্লাহ মুহাম্মাদের উপরে যদি কোরআন নাজিল আপনি করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। সামনাসামনি নবীকে শুনিয়ে এই দোয়া করার কারণ হলো, মূলত উদ্দেশ্য আযাব আসুক এটা নয়, বরং নবীজিকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া। এ সমাজে অনেক মানুষ আছে, একজন আপনার শত্রু হওয়ার জন্য তার বিরোধিতা আপনার করা লাগবে না। অনেক মানুষ আপনার কল্যাণ, অগ্রগতি, উন্নতি দেখে হিংসায় আপনার শত্রু অটোমেটিক হয়ে যাবে। এরকম আছে না নাই? আছে। মনে করেন একজন গরিব মানুষ, একবারে নিঃস্ব অসহায়, মানুষের বাড়িতে কাজ করে খাওয়া লাগে। এই লোকটার অভাব, তিন বেলা পেট ভরে কোনোদিন খাইতে পারে নাই। লোকটা একটা মানুষের বাড়িতে কাজ করে, অনেক ধনী মানুষ, কিন্তু সে চিন্তা করেছে আমি কষ্ট করি আমার সন্তানকে দিয়ে এই কষ্ট করানো যাবে না। সন্তানকে লেখাপড়া শিখিয়েছে, বড় আলেম হয়েছে, অথবা জেনারেল লাইনে লেখাপড়া শিখাইছে। এক সময় সে বড় এক ব্যক্তিত্ব হয়ে গেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে। গ্রামের মানুষ চায়ের দোকানে বলা বলি করে যে অমুক চাচার ছেলে অনেক বড় আলেম, অথবা অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাচার সব কষ্ট দূর হয়ে গেছে। শুনলাম ঢাকায় বাড়িও আছে, চাচারে নাকি সেইখানে নিয়ে যাবে, চাচার কষ্ট শেষ। এই যে চাচার উন্নতি, অগ্রগতি, কষ্ট চলে গেল, এই কারণে গ্রামের সবাই আনন্দিত হবে না। চাচার এই অগ্রগতি, উন্নতি কারো কারো কাছে হিংসার কারণ হবে কি হবে না বলো? চাচা যেই বাড়িতে কাজ করে, ওই বাড়ির লোকটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে যে আমার বাড়ির কাজের লোকের ছেলের এত প্রশংসা করতেছে। শোনার পরেও ইচ্ছা করে আইসা বলে, কার ছেলের কথা বললাম যে এত সম্পদের মালিক হয়ে গেছে? বলে চাচা অমুকের ছেলে। আরে রাখ রমিয়া, ওর ছেলে এত বড় পয়সার মালিক, এত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই খবর শোনার আগে আমি বললাম না কেন? ঠিক এরকম বলার লোক তো নাই আলহামদুলিল্লাহ, আছে আছে। এখন বলেন তো, এই টাইমে যদি আজরাইল আইসা বলে আপনার তো মরতে মন চায়, তাহলে এখনই আমার সাথে চলে, কি বলবে? আর আমি মরতে চাইছি নাকি? এটা তো এমনিই কইছে, ঠিক না? আসলে কি আবু জেহেল চায় তার উপরে শাস্তি আসুক? না। ওই যে যেমন বলছে ওই লোকটারে ছোট বানানোর জন্য, যে এই খবর শুনে পড়লাম না কেন, আবু জেহেল নবীজিকে শোনায় বলতেছে কষ্ট দেওয়ার জন্য কথার মাধ্যমে, যে আমার মতো লোক
এই মক্কায় কেউ নাই, সব আমার পেছনে করে, সম্পদ আমার আছে, নেতৃত্ব আছে, চেহারা সুন্দর, কিন্তু আপনি কোরআন নাযিল করলেন মুহাম্মাদের কাছে যার পক্ষে কেউ নাই। আপনি কি লোক আর পাইলেন না? নাউযুবিল্লাহ। নবীকে এই কথার দ্বারা মূলত আবু জেহেল কষ্ট দিতে চায়। অনেক সময় আছে আপনারা দুইজন বন্ধু মনে করেন এক জায়গায় বেড়াতে গিয়েছেন, আপনি আপনার বন্ধু খুব মুআদ্দাব ভদ্র মানুষ, শরীফ মানুষ, মানুষ যদি তাকে কথার দ্বারা আগত দেয় সে কোনো জবাব দেয় না, কিন্তু আপনি বন্ধু তো চেতা মানুষ। এখন কোন ব্যক্তি যদি আপনার সামনে আপনার বন্ধুকে তিরস্কার করে, কথার দ্বারা কষ্ট দেয়, বন্ধু যদিও চুপ থাকে, সাথে থাকা বন্ধুটা কিন্তু চুপ থাকে না, বরং বন্ধুর পক্ষ নিয়ে জবাব দিয়ে দেয়। কি বলে যে এই মিয়া ওনারে ভদ্র মানুষ পাইছো তাই না, কিছু বলে না তো, এই জন্য যা মন চায় বলো তাই না, আমাকে বলে দেখতে অবস্থা খারাপ বানায়। ঠিক। নবীজি কোনো প্রতিবাদ করেন না, কথা বলেন না, কিন্তু আমার আপনার নবী কষ্ট পাইতেছে, আমার আপনার নবীকে সে কষ্ট দিচ্ছে, আল্লাহ তাআলা জানে। নবী যদিও চুপ, আমার আপনার নবীর পক্ষ থেকে আল্লাহ তাআলা জবাব জানায়া দিয়েছেন। জবাব জানায়া আবু জেহেল, উতবা, সাইবা সহ গোটা দুনিয়ার কাফেরদেরকে জবাব দিয়ে কেমন যেন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কেমন যেন জানায় দেন, কাফেরদেরকেও জানায় দেন যে তোরা তো শাস্তির উপযুক্ত, কিন্তু তোদেরকে শাস্তি দেই না কেন শুনা নে। আল্লাহ তাআলা বলেন আপনি যতক্ষণ তাদের মধ্যে অবস্থান করবেন আমি তাদেরকে শাস্তি দিব না। এর কারণটা কি বলেন তো? অতীতের যত ইতিহাস আছে, যত নবীর উম্মতদেরকে শাস্তি দেওয়া হয়েছে, আযাব দেওয়া হয়েছে, গজব দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যেখানেই আযাব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, ইচ্ছা করেছেন, আগে ওই এলাকা থেকে ওই এলাকার নবীকে আল্লাহ সরায় দিয়েছে। একটা এলাকায় গজব আসছে আর ওই জায়গায় ওই এলাকার নবী ছিল, এমনটা কখনো হয় না। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ শাস্তি দিতে চেয়েছেন, আগে সরায় নিয়েছেন, এরপরে আযাব দিয়েছেন। ঠিক। কারণ লূত আলাইহিস সালাম গোটা সৃষ্টি জগতের নবী ছিলেন না, উনি নির্দিষ্ট একটা কওমের নবী ছিলেন। কিন্তু বলেন তো আমার আপনার নবী নির্দিষ্ট কোন জাতির নবী নাকি? না। নির্দিষ্ট কোন এলাকার নবী নাকি? না। আমার আপনার নবী গোটা সবার কাছে আমি প্রেরিত হয়েছি। এই জন্য আমার আপনার নবী শুধুমাত্র সৃষ্টি জগতের এই মানুষের জন্যই নবী নয়, বরং যত আলম আছে, যত জগৎ আছে, সব জগতের সকলের জন্য আমার আপনার নবী হলেন নবী। তিনি নবীদের নবী, তিনি ইমামুল আম্বিয়া। মেরাজ থেকে নবীজি যখন ফিরছেন তখন সব আম্বিয়া আলাইহিস সালামের উপস্থিতিতে, আমার আপনার নবী সকলের উপস্থিতিতে মসজিদুল আকসায় সব নবীর উপস্থিতিতে 2 রাকাত নামাজের ইমামতি করিয়েছেন। এর দ্বারা আমার আপনার নবীকে আল্লাহ সৃষ্টি জগতের জন্য নবী, তার মানে ওই পৃথিবীর জমিনে নবীর অবস্থান, আর আল্লাহ তাআলা রহমত দুনিয়ার উপরে আছে, আর আল্লাহ তাআলা আযাব দিবেন এটা হতে পারে না। এই জন্য কাফেররা আযাব শাস্তির উপযুক্ত হওয়ার পরেও শুধুমাত্র আমার আপনার নবীজির কারণে আল্লাহ তাআলা তাদের শাস্তি দেয় না। ঠিক। কারণ রহমাতুল লিল আলামিন আছে দুনিয়ায়, ওই জমিনের উপরে আল্লাহ শাস্তি দিবেন এটা হতে পারে না। এজন্য কাফেররা শাস্তির উপযুক্ত হওয়ার পরেও শুধুমাত্র নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে নগদে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন নাই। তাহলে ছোট্ট একটা কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম যে কাফেররাও আমার আপনার নবীর কারণে উপকৃত হয়েছে, এমন এক নবী আমরা পেয়েছি। আল্লাহ তাআলা এই নবীকে এমন এক চরিত্র দান করেছেন, আল্লাহ তাআলা যা আর কোন নবীকে দেন নাই। আমার আপনার নবী হলেন কামেলে মুকাম্মাল, একেবারে সব কিছু তার পরিপূর্ণ। শুধুমাত্র আমার আপনার নবী, আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে যেমন পরিপূর্ণ নবী, তেমন আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে অনেক কিছুর পূর্ণতাও প্রদান করিয়েছেন, যেই বিষয়গুলো আমার আপনার নবীর আগে পূর্ণতা লাভ করে নাই।
কেন? আমার আপনার নবী কামেলে মুকাম্মাল, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের পূর্ণতা প্রদান করেছেন, যেই বিষয়গুলো অতীতের কোন নবীর সময়, অতীতের কোন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দেন নাই। বলবো কয়েকটার কথা, কষ্ট হইতেছে আপনাদের? সজাগ আছেন তো? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এক নাম্বার, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন। কিসের পূর্ণতা? শরীয়তের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি আসছে। ইহুদি এসে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে, যেই আয়াতটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে, কোরআনে আছে এবং আপনারা এটা তিলাওয়াত করেন। ওই আয়াত যদি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপরে নাজিল করত, যেই দিন ওই আয়াত নাজিল করত, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কোন সে আয়াত, যেই আয়াত তোমাদের নবীর উপরে নাজিল হলে তোমরা ওই দিনটা ঈদের দিন বানায় নিতা? তখন ইহুদি বলে, এই আয়াত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত কোন দিন, কোথায়, কার উপরে নাজিল হয়েছে আমি জানি। এই আয়াত নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। এই আয়াত নাজিল হয়েছে বিদায় হজে আরাফার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাবালে রহমতে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন। এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতার ঘোষণা দিয়ে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন তথা জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণতা প্রদান করলাম। দ্বীনকে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করিয়ে দিয়েছেন। দিন মানে ওই দিন না, এখন রাত, সামনে দিন আসতেছে, ওই দিন না। দিন শব্দটার অর্থ হলো জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা তার মানে একটা মানুষ তার জন্ম থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত সে কি করবে না করবে, তার জন্য করণীয় বর্জনীয়, কি বলবে কি বলতে পারবে না, এই শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর পূর্ণতা দিয়ে দিয়েছেন। আমার আপনার দিন অপূর্ণাঙ্গ নয়। অনেকে অনেক সময় বলে ইসলাম বিদ্বেষীরা, ইসলাম হলো মধ্যযুগীয় একটা ধর্ম বা জীবন ব্যবস্থা। এটা যারা বলে তারা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ অজ্ঞতার কারণে বলে, কিন্তু যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম হলেও বুঝে, তারা বুঝতে পারে ইসলাম একটা গতানুগতিক ধর্ম নয়, শুধু মসজিদে নামাজ, হজের সময় হজ, রোজার সময় রোজা আর যাকাত দেওয়ার নাম নয়, বরং ইসলাম হলো এমন এক জীবন ব্যবস্থা যেটা গোটা জীবনের, গোটা হায়াতের প্রত্যেকটা কদমে কদমে সমাধান দিয়ে দেয়। ঠিক কিনা বল? আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, সেখানেও আছে ইসলাম। আপনি আপনার পরিবার সঠিকভাবে পরিচালনা করবেন, সেখানেও আছে ইসলাম। এত বড় বাজার আপনি ব্যবসা করবেন, ব্যবসার মধ্যেও আছে ইসলাম। রাজনীতি, পৌরনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, যত নীতি বলেন, সব জায়গায় ইসলাম আছে না নাই? জোরে বলে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যদি কেউ বলে রাজনীতির মধ্যে ইসলাম নাই, সে এই আয়াতটাকে অবিশ্বাস করে। যে বলে ইসলামের রাজনীতি নাই, তাহলে সে এই আয়াতকে অস্বীকার করে। ইসলাম পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছি, আর আজকে এই দিন আমি তোমাদের জন্য তথা তোমাদের জীবন ব্যবস্থা আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি আমার নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিলাম।
তার মানে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন। 2 নম্বর নিয়ামতের পূর্ণতা প্রদান করেছেন। এই দুইটা পাশাপাশি আসার কারণটা কি? আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার নিয়ামত, বরকত, রহমত আশা করি কি করি না? কারা কারা করি? আদেশা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আয়াতে পাশাপাশি দুইটা শব্দ, দিনকে পরিপূর্ণ করলাম তোমাদের জন্য, আমি আমার নিয়ামত সমূহকে পরিপূর্ণ করলাম। দিন আর নিয়ামত পাশাপাশি কেন? যতগুলো কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো যেই মানুষগুলো পরিপূর্ণ দ্বীনের অনুশাসন মেনে চলবে, একমাত্র তাদেরকেই আল্লাহ তাআলা পরিপূর্ণ নিয়ামত প্রদান করবে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ দ্বীন অনুসরণ ব্যতি রেখে পরিপূর্ণ নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া অসম্ভব, কোশ্চিনকালেও সম্ভব নয়। যদি এই দুনিয়ায় এর একটা উদাহরণ দিতে যাই, এই পৃথিবীর একটা দেশ প্রায় 22 বছর ধরে আমেরিকা এবং সম্মিলিত জোট ন্যাটো শক্তি একত্রে একটা দেশের উপরে 22 বছর ধরে অত্যাচার জুলুম চালিয়ে গিয়েছে। দেশটার নাম হলো ইমারতে ইসলামিয়া, আফগানিস্তান। 22 বছর ধরে এই ন্যাটো শক্তি যখন দেখলো এদেরকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, বরং যারা নির্মূল করতে গিয়েছে এদের অবস্থা খারাপ হয়ে গেছে, এখন দেশ ছেড়ে পালায়া চলে গেছে। পালিয়ে যাওয়ার সময় কি করেছে? ওই দেশের অর্থ ব্যবস্থাকে পরিপূর্ণ ধ্বংস করে দিয়ে চলে গেছে। তাদের যত রিজার্ভ আছে, সম্পদ আছে, সব নিয়ে গেছে। কারণ একটা রাষ্ট্রের যদি সম্পদই না থাকে, ওই রাষ্ট্রের দায়িত্ব যারা গ্রহণ করবে, ওই রাষ্ট্র পরিচালনা করতে অটোমেটিকলি তারা ব্যর্থ হয়ে যাবে। ঠিক কিনা বলে? চিন্তা করছে ওরা তো ব্যর্থই হবে, মানুষ আবার আমাদেরকে ডাইকাই আনবে। এই চিন্তা করে আফগানিস্তানের যত রিজার্ভ, সব সম্পদ নিয়ে একেবারে রিক্ত হস্ত একটা দেশকে ছেড়ে চলে গেছে তারা। 2 বছর হয়েছে, মাত্র 2 বছর। কিন্তু আন্তর্জাতিক সমীকরণ কি বলে? আন্তর্জাতিক সমীকরণ বলে 2 বছরে তাদের উন্নতির মাত্রা এত বেশি যে সারা পৃথিবীর মধ্যে আফগানিস্তানের মুদ্রার মান খুব দ্রুত হারে বাড়তেছে। এমনকি বাংলাদেশের চাইতেও তাদের মুদ্রার মান বেশি। বিগ বিগ প্রজেক্ট তারা নিজেদের খরচে পরিচালনা করার জন্য চেষ্টা করতেছে। আবার দেখলাম তারা তেলের খনি পেয়ে গেছে, এইরকম লিথিয়ামের খনি পেয়ে গেছে, দামি দামি জিনিস পেয়ে গেছে, যেগুলো দিয়ে আগামী বিশ্ব শাসন করা সম্ভব। এখন কথা হলো, ধ্বংসস্তূপের মধ্য থেকে একটা দেশ মাত্র 2 বছরের মধ্যে এই অবস্থানে যাওয়ার কারণটা কি? এটা অন্যান্য বিশ্লেষকরা যাই বিশ্লেষণ করুক না কেন, এই সরকার সর্বোচ্চ চেষ্টা করতেছে কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করার জন্য। এই জন্য তারা আল্লাহ তাআলার উপরে যথাযথ আস্থা বিশ্বাসের সাথে রাষ্ট্র পরিচালনা করতেছে ঈমানের দিক দিয়ে। যেহেতু তাদের শক্তি অনেক, তাদের ঈমান যেমন মজবুত, আল্লাহ তাআলার প্রতি তাদের ভয় বেশি, এই 2টা গুণ তাদের মধ্যে আছে। আল্লাহ তাআলা এই কথাও কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়ে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওই জনপদের অধিবাসীরা যদি আল্লাহর উপরে ঈমান আনে এবং যথাযথভাবে যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দেওয়া হবে। আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। এটা তো এই দুনিয়ার মিসাল দিলাম, এই দুনিয়ার উদাহরণ দিলাম। আমরাও যদি পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি, পরিপূর্ণ ইসলামের অনুশাসন মেনে চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে 1 নম্বরে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন শরীয়তের, 2 নম্বর আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন নিয়ামতের, 3 নম্বর আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে পূর্ণতা প্রদান করেছেন উত্তম আখলাকের। আমার আপনার নবী
নিজের ব্যাপারে নিজেই বলতেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, আমাকে উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানার্থে আমার নবীকে পাঠানো হয়েছে। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় আসছে সব উত্তম আখলাকওয়ালা নবী, কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম আখলাকওয়ালা নবী নয়, উত্তম চরিত্রওয়ালা নবী নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানকারী নবী। সুবহানাল্লাহ। এই জন্য নবীর আখলাক এত সুন্দর, নবীর চরিত্র এত সুন্দর। একটা মানুষের অনেক পরিচয় থাকে, কিন্তু সব পরিচয়ে সে সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারে না। না পারার কারণ কি? একটা মানুষের পরিচয় থাকে কি, সে যখন জন্মগ্রহণ করে সে একজনের সন্তান হয়, সে একজনের কি হয়? সন্তান হয়। এরপরে আর একটু বড় হচ্ছে, আল্লাহ তাকে একটা ভাই দিছে, এবার তার আর একটা পরিচয় বাড়ছে, সে এখন একজনের ভাই। একজনের ছেলে ছিল, এখন একজনের ভাই, ভাই পরিচয় তার বেড়েছে। আর একটু বড় যখন হয়, সে যখন বিবাহ শাদী করে তার পরিচয় বাড়ে, সে এখন স্বামী হয়। এরপরে যখন তার বাচ্চা কাচ্চা হয়, সে আবার একটা পরিচয় বাড়ে, সে এখন বাবা হয়। আবার যখন তার ছেলেটারে বিবাহ দেয়, পরিচয় আর একটা বাড়ে, সে শ্বশুর হয়। আবার যখন তার ছেলের ঘরে ছেলে হয়, সে তখন দাদা হয়। তার মানে একটা মানুষের পরিচয় একটা নয়, অনেকগুলা হয়। ঠিক কিনা বলে? এটা তো পারিবারিক একটা পরিচয়ের কথা বললাম। এই পারিবারিক পরিচয়ে সবাই সমান আখলাকের অধিকারী হয় না। অনেকে আছে বাবা হিসাবে ভালো হয়, তবে শ্বশুর হিসাবে ভালো হতে পারে না। অনেকে আছে পিতা হিসাবে ভালো হয়, কিন্তু স্বামী হিসাবে ভালো হতে পারে না। আমার আপনার নবীর যত পরিচয় আছে, রাজনৈতিক পরিচয় হোক, পারিবারিক পরিচয় হোক, প্রত্যেক জায়গায় আমার আপনার নবীর চরিত্র হলো 100-তে 100। সব জায়গায় পূর্ণাঙ্গ আখলাক, উত্তম আখলাকের অধিকারী আমার আপনার নবী। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে উত্তম চরিত্রের পূর্ণতা প্রদান করেছেন। সাথে সাথে আমার আপনার নবীর উত্তম চরিত্রের সত্যায়ন আমার আপনার আল্লাহ তাআলাই করেছেন। এমনটা আবার নয় যে আমার আপনার নবী নবুয়তির পরে উত্তম চরিত্রের অধিকারী হয়েছেন, নবুয়তির আগে তার সুন্দর চরিত্র ছিল না, এমনটা নয়। বরং আমার আপনার নবী নবুয়তির আগেও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আর নবুয়তির পরে আল্লাহ তাআলা এই উত্তম চরিত্রের মাধুর্যতা বিশ্বব্যাপী আল্লাহ ছড়িয়ে দিয়েছে।